ভোটের জন্য গিয়ে ঘোরাঘুরি করতেছেন, টলাটলি করতেছেন, রাস্তায় পিছিয়ে যাচ্ছেন, শুয়ে যাচ্ছেন ভোটের জন্য। ভোটের পরে কি সেটা থাকবে? সেটা থাকবে না, সেটা আমরা জানি। ভোটের পরে সেটা রাখতে হলে ভোটে ভোট দিতে হবে। এবং এই সিন্ডিকেটদেরকে, এই যে ট্রাইব্যুনালে যারা গতকালকে ওনাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের পদত্যাগ দাবি করছি। আমি সরাসরি বলছি, ওদের পদত্যাগ চাই। ওদেরকে ট্রাইব্যুনাল রাখা যাবে না। ওরা ফাইজলামি শুরু করছে, ওরা শয়তান, ওরা ভণ্ডামি শুরু করছে এখানে থেকে। ওরা ভণ্ড। এই ভণ্ডদের যে ভাই যার স্বজন মারা গিয়েছে সে বুঝবে। যাকে গুলি করা হয়েছিল আমরা দেখেছি কিভাবে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে, কিভাবে আমার ভাইদেরকে প্রকাশ্যে টেনে এসে টুটে করেছে, আমরা দেখেছি। এই বন্ধুরা কি দেখেছে? বন্ধুরা 5ই আগস্টের পরবর্তী এসে চেয়ার দখল করছে। এই বন্ধুরা চাঁদাবাজি শুরু করছে। চাঁদাবাজি বলা হচ্ছে জেলা যোদ্ধাদেরকে। চাঁদাবাজির দায়ে জেলা যোদ্ধাদেরকে মামলা দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে 5-6 মাস জেল খাটা হচ্ছে। গুলশান হত্যাকাণ্ড নিয়ে আমাদের কয়েকজন সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীতে জানতে পারি সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই। তারা এখনো চলে। অথচ একজন হত্যাকারী খুনি সে 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে জামিন পেয়ে যায় টাকার বিনিময়। আমরা যখন বলি তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করছেন না কেন, তাদের চার্জশিট কেন জমা দিচ্ছেন না, তারা বলে এর উপরে নির্দেশ। উপরে কার নির্দেশ? এটা আমাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য। ওদেরকে আমরা ভয় পাই। হাসিনার চেয়ে দেশে কেউ কি শক্তিশালী ছিল? তাদেরকে আমরা ভয় পাই নাই। শেখ হাসিনার চোখে তাকে আমরা কথা বলছি। আর তোদেরকে আমরা ভয় পাবো? আমরা ভয় পাবো না। আমরা এভাবে দাঁড়িয়ে, তোমরা যত ফাইজলামি করবা, এভাবে রাস্তায় দাঁড়িয়ে একা হলেও আমরা প্রতিবাদ জানাবো। এই ধরনের ফাইজলামি আমরা আর করতে দিব না। এই ধরনের আমরা দেখছি যে আদালতে জামিন দিচ্ছে, রায় দিচ্ছে, আইনজীবী সে জামাত করে না আইনজীবী সে বিএনপি করে, এইটার উপরে বেস করে বিচারপতি জামিন দিচ্ছে। বিচারপতির তো আইনজীবীর চেহারা দেখে জামিন দেওয়ার কোনো কথা না, বা তার তো আইনজীবীর চেহারা দেখে তার তো জামিন দেওয়া উচিত না। কিন্তু আমরা দেখছি যদি আদালতে যদি কোনো জামাতপন্থী আইনজীবী দাঁড়িয়ে যায়, আদালতে যদি কোনো বিএনপি পন্থী আইনজীবী দাঁড়িয়ে যায়, তাহলে সে যদি জুলাই হত্যা মামলার আসামিও হয়, তাকে আদালত জামিন দিয়ে দিচ্ছে। মানে ব্যাপারটা এমন একটা হয়ে গেছে যে চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে তারা আজকে যারা এই জুলাই আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, যাদের পক্ষে ট্রাইব্যুনালে চাক্ষু সাক্ষীরা সাক্ষী দিয়েছে, যাদের অস্ত্র হাতে গুলি করার ছবি আছে, এই রকম জঙ্গি সন্ত্রাসীদেরকে এই ট্রাইব্যুনাল, এই বিচারপতিরা জামিন দিচ্ছে। তারা কিভাবে জামিন দিচ্ছে, তারা কিভাবে জামিন পাচ্ছে, এই জবাব কিন্তু আমাদের দিতে হবে। আপনারা ভুলে গেলে হবে না, এই আদালতের গেট কিন্তু আমরা ভেঙে ফেলেছিলাম। এই আদালতে বসে যেই তামাশা করা হয়েছিল, সেই তামাশার দেয়াল কিন্তু আমরা ভেঙে দিয়েছিলাম। অতএব এই আদালতে বসে যাদেরকে জুলাই পরবর্তীতে একটি মহৎ দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব নিয়ে যারা আজকে আপনারা টাকা বানানোর মেশিন বানিয়েছেন, এই মেশিনও কিন্তু আমরা ভেঙে দিয়ে বিস্ফোরণ হব না। আমরা জুলাই ঘটিয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য, জুলাই হয়েছে দেশের মানুষের সাম্য প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদালতে আজকেও বিচারের বাণী নীরবে ধুঁকতে কাঁদছে। আজকেই ফয়জুলের লোকজন যারা তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, তাদেরকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজকে যারা বিভিন্ন মাধ্যমে এই আদালতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, তাদের নিরাপত্তা পাচ্ছে না। কিন্তু আদালত, এই বিচারপতিরা, এই চোরবাটপার নৈতিকতা বিক্রি করে খাওয়া আইনজীবীরা যোগ সাজে এই সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জুলাই পরবর্তীতে কিভাবে 600-650 চোর বাটপার গুলা, সন্ত্রাসী গুলা কিভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার মাধ্যমে
ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে দেশ থেকে বাহির করার জন্য এদেশে এস্টাবলিশমেন্ট সহায়তা করছে। এদেশে যদি আরেকবার বিপ্লব হয়, এদেশে যদি আরেকবার অভ্যুত্থান হয়, তাহলে হবে এই আমলাদের বিরুদ্ধে, তাহলে হবে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার রেখে যাওয়া এস্টাবলিশমেন্ট, শেখ হাসিনা রেখে যাওয়া এই ব্যবস্থা, এই আমাদেরকে বিভিন্নভাবে হুমকি সহ এ দেশটাকে যে স্বপ্ন নিয়ে এদেশের তরুণরা, এদেশের বিপ্লবীরা একটা গণঅভ্যুত্থান করেছিল, সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে। তারা তাদের আখির খুশি নেওয়ার মাধ্যম বানিয়েছে। তারা এই জুলাইকে তাদের 100 বছর 200 বছরের সম্পদ বানানোর মাধ্যম বানিয়েছে। হাসিনা কিন্তু হাজারো কোটি সম্পদ বানিয়ে দেশে থাকতে পারে না। হাসিনার দালালরা, হাসিনার মন্ত্রীরা, হাসিনার ব্যবসায়ীরা, হাসিনার এস্টাবলিশমেন্ট সব সম্পদ দেখেই কিন্তু পালাতে হয়েছে। আপনারা যেই জুলাইকে বিক্রি করে যেই পাপ কামাই করছেন, এই মায়েদের কান্না, এই যেই পরিবারগুলো যার ভাই হারিয়েছে, তার বাপ হারিয়েছে, তার বোন হারিয়েছে, যার সন্তান হয়েছে, এই পাপ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। অতএব সতর্ক হন এবং যাদেরকে, যেই খুনিদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে, যাদের জামিন বাতিল করতে হবে, তাদের পুনরায় গ্রেফতার করতে হবে এবং এখন থেকে কোনো জুলাই মামলার নির্দিষ্ট যে আসামি আছে তাদের জামিন দেওয়া যাবে না। স্পষ্ট করে বলতে চাই, যদি আবার শুনি জামিন হয়েছে আজকে এখানে আমার 20 জন ভাই দাঁড়িয়েছে, আবার কিন্তু 20,000 লোক নিয়ে এই আদালত আমরা খেলবো ইনশাল্লাহ। অতএব আমরা দেখছি, আমরা ক্ষুব্ধ হচ্ছি, আমাদের বিরক্ত করবেন না। আমরা আগামীর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে কোনো ধরনের অন্যায় অবিচার আমরা মেনে নেব না। আজকে যারা যে ঘটনাটা শুনেছি এটা খুব হৃদয় বিদারক। আমরা এটাকে প্রতিবাদ সভা থেকে বরঞ্চ একটা শোক সভায় বলতে চাই। যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা আমার ভাইদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে, যারা আমার বোনদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের বিচার করার জন্য আজ এখানে দাঁড়াতে হচ্ছে। তারা কেন জামিন পাচ্ছে তার প্রতিবাদ করার জন্য। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে কিনা আমার জানা নেই। আমরা একটা কথা বলতে চাই সুস্পষ্টভাবে, যারা বাংলাদেশে আমার মায়ের বুক খালি করেছে, আমার বোনকে স্বামীহারা করেছে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে গুলি করে মা বাবা হারা করেছে, তাদেরকে যারা জামিন দিতে চায়, তাদেরকে যারা 14 শিখের বাইরে দেখতে চায়, তারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন। আর যারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন, তাদের অবস্থাও হাসিনা এবং আওয়ামী স্বৈরাচারদের অবস্থা যা হয়েছে, একই পরিণতি তাদেরকে বরণ করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এখানে সংহতি জানাচ্ছি। কিছু আমরা এর পরবর্তীতে হলো গিয়ে প্রসিকিউশনে যাব, চিফ প্রসিকিউটর সহ বাকিদের সাথে কথা বলবো, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেস কনফারেন্স করবে। আপনারা আমাদের গ্রুপের মাঝে সেই আপডেটটি পেয়ে যাবেন। বেশি কথা আপাতত বলবো না, পুরো কথাটা ভিতর থেকে আমরা কথাবার্তা বলে আসি, তারপরে বলবো। শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীর কোর্টের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে যেমন হলো কি আদালত অবমাননার জায়গাটা জড়িত রয়েছে, কোর্টের আইনের রায়ের বিরুদ্ধে খুব বেশি কিছু বলা যায় না, ক্রিটিক করা যায় না। ঠিক একই সাথে অভ্যুত্থান পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময় একটি বিপ্লবী ফোর্স সবসময় মাঠে থাকে, রাষ্ট্র কোন দিকে যাবে, বিপ্লব কোন দিকে যাবে সেটার পথ দেখানোর জন্য, সেই দিশা দেখানোর জন্য। তো ইন্টারন্যাশনাল যে নর্মস, ইন্টারন্যাশনাল যে রেগুলেশনের নর্মস, সেই নর্মসের মধ্যে থেকেই আমরা আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ জানাচ্ছি এবং আজকের এই কর্মসূচিতে সম্মতি জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই কথা বলে আসবো, আপনাদের সাথে বলবো, ব্যাপারগুলো খোলাসা করবো। তবে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের ছাত্র জনতা কখনোই আপোষ করবে না। আমাদের সংগ্রাম জারি রয়েছে। যারা এই ধরনের জামিন করতে চাচ্ছে, যাদেরকে আমরা অলরেডি শুনতে পাচ্ছি ভেতর থেকে নানাবিধ অবৈধ উপায়ে লিঙ্ক লবিং এর মাধ্যমে এই ধরনের জামিনগুলো করানো হচ্ছে। তো কারা কারা করছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত রয়েছে। ইনকিলাব জিন্দাবাদ।